গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো সোমবার, বিকেল এখন 5টা বাজে। কাদেরকে দেখিয়ে ব্লগটা শুরু করছি দেখুন। আমি একটু রেডি হয়েছি, যাব হচ্ছে আমার পুরনো যে ভাড়া বাড়ি সেখানে টিভিটা লাগানো আছে, পাখা লাইট সব কিছুই লাগানো আছে। তো জিনিসপত্র সব কিছু চলে গেছে, কিন্তু পাখা টাকাগুলো খোলা হয়নি। তো এখন আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রি আছে, শ্যামদা বলি না, তো তাকে ফোন করেছিলাম, সে আসছে। আর আমি বেরোবো কি, দেখুন বাইরে 4-5খানা একবারে হনুমানে ভর্তি। ওরে বাপরে, আমি এনে দাঁড়িয়েই গেলাম। একটুখানি ওরা সরুক, নাহলে তো মুশকিল হয়ে যাবে। কারণ এর আগে একবার আমাদের এখানে একটা হনুমান একটা ছেলেকে এমনভাবে হাতে কামড়েছিল না, পুরো শিরা একবারে রক্তে রক্তাক্ত অবস্থা, জানেন। তো যাই হোক, চলুন এখন খানিকক্ষণ দাঁড়াই। আর এই দেখুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান দেখছে। তো চলে এসেছি এখানে, 2-3টে হনুমান ওই দিকটা করে চলে যেতে, তারপরে আমার মেজদা একটু দাঁড়ালো, আমি টুক করে পালিয়ে এসেছি। তো এই যে জিনিসপত্র সমস্ত কিছু চলে গেছে। দেখছি আমার ওই ফিনাইলের বোতল, তারপরে হচ্ছে সার্পের কৌটো, সমস্ত কিছু পড়ে আছে। তো এগুলোকে দেখছি মা বস্তায় ঢোকায় নে, কিন্তু ঝাঁটটা দিয়েছে, আর একবার ভালো করে ঝাঁট দিতে হবে। তো এই যে এখানে এখন শ্যামদা বলছে যে পাখাটা খুলবো, একটা ব্যাগে করে নিয়ে যাব। ব্যাগ দেয়, বলছি ব্যাগ কোথায় পাবো? তো তাই বলছি যে তুমি তো একটা বস্তা নিয়ে এসছো, ওইটার মধ্যে তুমি ঢুকিয়ে আমাদের এই শ্যামদা অনেক বছর ধরে আমাদের ইলেকট্রিকের সমস্ত কিছু কাজ করে, আমার করছে। তারপরে আমার মায়ের বাড়িতে, আগে আমার মায়ের বাড়িতেই করতো, তারপরে আমার বাড়িতে নিয়ে এসেছি। তো তাই বলছে, ঘরটার কথাই জিজ্ঞাসা করছে কি হলো না হলো। তো সমস্ত ঘটনা জানার পরে বলছে, এ বাবা, মিটার হয়ে গেছিলো, তারপরেও তোদের ঘরটা এরকম হয়ে গেল। তো কি আর করব। যাই হোক, চলুন, এই যে এখানে পাখা লাগিয়ে দিয়ে গেছে, আর এখানে একটা কোনো রকম করে একটা এলইডি একটা ওই বটম হোল্ডার দিয়ে লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু টিউবলাইট লাগাতে হবে, কারণ এই এত বড় ঘরে না টিউবলাইট না লাগালে দেখতে ভালো লাগছে না। তো চলুন, এবারে আমি যাব দোকানে। তো এখন বাজতে যায় প্রায় 6টা 6:30 বাজতে যায়। তো দোকান থেকে একবারে সোজা মায়ের বাড়ি চলে যাব। এখন আজকে থাকতাম, কিন্তু আমার মা তো নেই। আমার মা সকালবেলা আমার মামার বাড়িতে গেছে, কারণ আমার মাসি যে আছে, আমার মায়ের দিদি, তার ঘর হয়েছে গৃহপ্রবেশ। আমাদের সবার নিমন্ত্রণ ছিল জানেন, কিন্তু আমরা কেউই যাইনি। এখানে দেখছি ফ্রিজের চাবিটা পড়ে আছে। ফ্রিজের চাবি দেওয়া আর না দেওয়া দুটোই সমান, কারণ ফ্রিজ এমনিও দেখি চাবি দিলেও খোলা যায়। তো এই দেখুন না, চাবি দিয়ে রেখেছিলাম, তারপরেও খোলা গেছিলো। তো এই যে এখানে জিনিসপত্র এরকমভাবেই এখন পড়ে আছে। তো থাক, পাখা লাইট না হলে তো খুব অসুবিধা। আর দেখুন বাথরুমের লাইটটা দেখছি একদম ঠিক আছে। এই যে বাথরুমে একটা লাইট লাগিয়ে নিয়েছি, বাথরুমটা ভালো করে ধুতে হবে, কিন্তু দরজাটা না আটকানো যাচ্ছে না, একদম পুরো জাম হয়ে গেছে। তো বাড়িওয়ালা বৌদিকে বলেছি, তো কিছু তো কই করছে না, দেখি আর একবার বলবো। যাই হোক, চলুন। আর এই দেখুন, এইখানে সুইচটা পাখার খারাপ, পাখার যে রেগুলেটর আছে ওটাই পাখার সুইচ। তো শ্যামদা আর একবার আসবে, এসে লাইটটা লাগিয়ে দিয়ে যাবে, টিউব লাইটটা। আর একটা সুইচ বললো, আমি লাগিয়ে দিয়ে যাব। আর শ্যামদাকে তন্ময়ের কথা আর কিছু বলিনি, জিজ্ঞাসা করছিল যে তোর শাশুড়ি কোথায় থাকবে, একটা ঘর নিয়ে যেন। শাশুড়ি চলে গেছে আমার শ্বশুরের কাছে। আর তন্ময় বলছে, তন্ময় তাহলে কোথায়? এলাম, ও এখন কাজে গেছে, কিন্তু ও আবার রাত্রিরে আমার মায়ের বাড়িতে এখন থাকছি আমরা। তো কি আর বলবো বলুন না, বলে না ওপর দিয়ে থুতু ছুড়লে ও নিজের মুখে এসে পড়ে। আর আমার না গলাটা বসে গেছে, কারণ কদিন খুব খাটাখাটনি হয়েছে, তো মানে শরীরটা একদম ঠিক যাচ্ছে না। রাত্রির এখন প্রায় 8:30টার মতো বাজতে যায়। আসার সময় দুটো ফুরুলি একটা চপ নিয়ে এসেছি, আর বাড়িতে শশা ছিল, শশা কেটেছি কুচিয়ে। আর তৃষান কাঁদছে, বলছে আমার জন্য আলুর চপ টপ কিছু, আলুর চপ না, ও আবার সেই আলুর পকোড়া যে হয় না, ওগুলো খাবে। ও আবার এই চপ ফুরুলি এইসব খেতে পছন্দ করে না। তো বাবাকে একটু মুড়ি দিয়ে একটু একটা ফুরুলি দিয়ে দিচ্ছি, আর আমিও একটু মুড়ি খেয়ে নেবো। আমার ভীষণ খিদে পাচ্ছে একদম। আর দুপুরবেলা তো কোনো রকম করে এখন ভাত খাচ্ছি, আর তারপর টাইমটা না একদম মানে ঠিক নেই, কখনো 3:30 খাই, কখনো 4টে খাই, কখনো 3টে খাই, এরকম হয়ে গেছে। রাত্রির এখন 9টা বাজে। এখানে বৌদি আমি দুজনে মিলে রুটি করেছি, বৌদি মেখেছে সেঁকেছে, আমি বেলে দিয়েছি। আর এখানে ডিম ভুজিয়ার একটা তরকারি করব, 3খানা ডিম এরকম ভুজিয়া করে রেখে দিয়েছি, মাখা মাখা করে তরকারি হবে। তো এইভাবেই জীবনটা চলছে আর কি, জানেন তো। তো কালকে ইচ্ছা আছে, মা চলে আসবে কালকে, তো ওই বাড়িতে যাব, খাটপাটগুলো সেট করব। তো ভালো লাগছে না জানেন, মানে কোনো রকম করে মানে মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে দিয়ে জীবনটাকে নিয়ে যাচ্ছে। তো এখানে এই যে তরকারি রুটি আমাদের ওপরে সব নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে বিছানা করে দিয়েছি তিশানকে, আর আমিও নিচে বিছানা করে নিয়েছি। আজকে তো মা নেই, তাই ছোট করেই বিছানাটা করেছি।
তো শুয়ে পড়ি, সকালে আবার উঠবো। আর যেহেতু মা নেই তো ওপরটা একটু ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিতে। মাও যেত না, কিন্তু ওরা না আমাদের গৃহপ্রবেশ হয়েছিল, সবাই এসেছিল, তো সেই জন্য একজন না গেলে একটা কেমন লাগে না, তাই বাবা বলল তুমি চলে যাও। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।